আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কই মাছ দিয়ে লাউ রান্না করার রেসিপি। আপনারা কিভাবে কই মাছ দিয়ে লাউ রান্না করেন, আজকের এই প্রসেসিংটা ফলো করে কই মাছ দিয়ে লাউ রান্না করলে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আজ আমি একটা লাউয়ের অর্ধেকটা অংশ রান্না করব। এখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটা খুবই সুন্দর ছিল, একদম তরতাজা আর কচি ছিল। তো আমি অর্ধেকটা কেটে নিচ্ছি। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন, চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর এরকম তরতাজা কচি লাউ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি লাউটা কেটে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম টুকরো করেছি। আমি খুব বেশি মোটা করি না, আবার খুব বেশি পাতলাও করি না। এইভাবে আমি সবগুলো লাউ কেটে নিচ্ছি। আমি 4-5 পিসের মতো আলু দিয়েছি বাচ্চাদের জন্য। এখন আমি চলে যাচ্ছি রান্নার পর্বে। আর এদিকে আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কড়াইয়ের ভিতরে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টা আস্ত শুকনা মরিচ। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচের মতো আস্ত জিরা। এটা দিয়ে ভালো মতো একটু ভেজে আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। প্যানের ভিতর আরও কিছুটা তেল দিয়ে ভালো মতো গরম করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এর ভিতর কই মাছগুলোকে ভেজে রান্না করব। তো আমি সবসময় মাছ ভেজেই রান্না করি, এতে করে আমার মনে হয় কি ফ্লেভারটাও ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। তো একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। তো এইভাবে 2টা সাইডেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি প্যান থেকে মাছগুলোকে তুলে রেখে দিব। সবসময় কিন্তু বেশি মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার খেতেও কিন্তু ভালো লাগে না। তো মাঝে মাঝে এই গরমের সময় একটু ঝোল তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। তো মাছটা তুলে নিয়েছি। এখন আমি প্যানের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ কুচি আর ফালি করে কেটে রাখা কিছু কাঁচামরিচ। সাথে আমি লাউগুলো অ্যাড করে দিলাম। এগুলোকে অবশ্যই কিন্তু আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো আমি 1/2 চা চামচ ব্যবহার করেছি। লাউ রান্নার ক্ষেত্রে খুব বেশি হলুদের প্রয়োজন নেই, অল্প পরিমাণ হলুদেই হয়ে যাবে। তারপর আমি সব কিছুকে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ লাউ থেকে অনেকটাই পানি বের হবে। তো কিছু সময় পর ঢাকনা তুলে নিয়েছি। আমি প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর লাউ অনেকটাই কিন্তু কমে গিয়েছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি যেই মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিয়ে আর একটু ভালো মতো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আর লাউটাকে একই সাথে কষিয়ে নেব। এইভাবে কিন্তু মাছটাও লাউয়ের সাথে কষিয়ে নিলে মাছের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তরকারিতে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আরও প্রায় 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন লাউটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি খুন্তির সাহায্যে কিছু লাউকে আধ ভাঙা করে দিচ্ছি, যাতে করে তরকারির টেক্সচারটা ভালো আসে। এরপর বেশ কিছু সময় একটু নেড়ে চেড়ে রান্না করে আমি এর ভিতর অ্যাড করে দিব ঝোলের পানি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পানিটা ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপের মতো ঝোলের পানি ব্যবহার করেছি। আজ আমি একটু ঝোল ঝোল করেই তরকারিটা রান্না করব। লাউয়ের ঝোল খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটাকে যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসছি প্রায় 8-9 মিনিট পরে, ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর লাউটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি যে ফোড়নটা তুলে রেখেছিলাম ওই ফোড়নটা পাটায় বেটে নিয়েছি। এখন ওই বাটা মশলাটা তরকারির ভিতরে অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বাটা মশলাটা দেওয়ার পরে কিন্তু তরকারির লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। চমৎকার একটা সুঘ্রাণ আসছে তরকারি থেকে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো আজকে আমি কিন্তু কম তেল মশলায় রান্নাটা দেখিয়েছি। অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।